গুড মর্নিং ফ্রম গাজলডোবা। গাজলডোবা আসার পরে আমরা ব্রেকফাস্ট করতে করতে যেটা ঠিক করলাম যে আমরা যাব হচ্ছে ডুয়ার্সে। আমরা পৌঁছে গেছি লাটাগুড়ি। এখন লাটাগুড়ি আমরা লাটাগুড়ি ক্রস করছি। ক্যামেরা অফই করতে পারছি না, কি রূপ জঙ্গলের। ও তো আমাদের এখন হোটেল খোঁজা চলছে, কোথায় আমরা থাকবো। এখানে শুটিং চলছে, শুটিং পার্টির লোক আছে, শুটিং পার্টির লোক পুরো বুক করে রেখেছে, তো কিছু করার নেই, এখানে রুম নেই। চলো লেটস ব্যাক। তো চলে এসেছি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চ এখানে একটা আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে লাঞ্চে কী কী আমরা দিয়েছে আমাদেরকে এবং সারপ্রাইজটা কী। তো লাঞ্চে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল এবং এটা হচ্ছে মেন সারপ্রাইজ, সেটা হচ্ছে বরলি মাছ, যেটা হচ্ছে ডুয়ার্স বলো বা কোচবিহার বলো এই রিজিয়নের সবচেয়ে স্পেশালিটি। তো অপূর্ব সুন্দর একটা টেস্টি একটা মাছ, এবং এই মাছটা শুধুমাত্র এইখানটাতেই, এই জায়গাটাতেই একমাত্র এই মাছটা পাওয়া যায়। তো তোমরা যারা আগেও এসছো ডুয়ার্সে বা কোচবিহার রিজনে বা মেনলি ডুয়ার্সে, আশা করি তারাও তোমরা আগে হয়তো এই বরলি মাছ খেয়েছো। যদি না খেয়ে থাকো, যদি ইন ফিউচার তোমরা যদি আসার প্ল্যান করো, তো অবশ্যই এটা উইশ লিস্টে রেখো যে বরলি মাছ খাওয়ার জন্য। অপূর্ব সুন্দর, দারুণ মিষ্টি আর খুব টেস্টি একটা মাছ। তো চলো লাঞ্চটা করি, তোমাদের বলছি যে লাঞ্চ এখানে এদের খাবারের কোয়ালিটি কেমন, সবই আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ঘরোয়া একদম, মানে বাড়িতে যেরকম রান্না হয় পুরো ঘরোয়া, একদম পুরো ফুল ঘরোয়া রান্না, একদম পুরো। সত্যি খুশি হবে। না না কমপ্লিট। তো চলো আবার মোটো ব্লগিং সেট আপে হাজির। এবার যাচ্ছি এখান থেকে একটা দারুণ সাইট সিনের জায়গায়। তোমাদেরও সেই জায়গাটা দেখাবো যে জায়গায় যাচ্ছি। একটা দারুণ, এখানকার একটা দারুণ সাইট সিনের জায়গা। তো ভাবলাম যে এসছি যখন, তো তখন সাইট সিনটা কেন করবো না এবং তোমাদেরই বা কেন দেখাবো না। তো চলো, আর এই সুন্দর চা বাগানের ভিউটা তোমরা এনজয় করতে থাকো। একটা দারুণ একটা জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, দুর্দান্ত। সকালে তো অলরেডি একবার তোমাদের এরিয়াল শট কিছু দেখিয়েছি। এবার চলো আমরা চা বাগানের মধ্যে দিয়েই একটা দারুণ রাস্তা দিয়ে আমাদের জার্নিটা কন্টিনিউ করি, আর তোমাদেরও দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো, এনজয় করতে থাকো। সামনে জাস্ট রাস্তাটা দেখো, অপূর্ব রাস্তাটা, অপূর্ব অপূর্ব। কত টাকা, কত টাকা? এটা কিসের জন্য, এটা কিসের জন্য? হ্যাঁ কি পূজা? কত টাকা? ও দিয়ে দিয়েছে, হয়েছে। ইউটিউব চ্যানেল আছে। লুক এট দ্য ভিউ গাইজ, লুক এট দ্য ভিউ। এই হচ্ছে ডুয়ার্স, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে পুরো কালো ব্ল্যাক টারম্যাক। এই রাস্তায় গাড়ি চালানোর, বাইক চালানোর আলাদা মজা, আলাদা মজা। যে জায়গাটাতে আমরা যাচ্ছি, জায়গাটার নাম তোমরা হয়তো অনেকেই
জায়গাটার নামটা জানো বা তোমাদের কাছে খুবই হয়তো ফ্যামিলিয়ার তোমরা জায়গাটার সম্বন্ধে। জায়গাটা হচ্ছে রকি আইল্যান্ড। আমি কোনো দিন পার্সোনালি যাইনি, তো ওই জন্যই খুবই এক্সাইটেড জায়গাটা দেখার জন্য। তো চলো, রাস্তাটা দেখো খালি, রাস্তাটা অপূর্ব রাস্তা, দুর্দান্ত রাস্তা, পুরো জঙ্গল, একটু সামান্য হিল রাইডেরও হালকা করে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। বেশ মনে হচ্ছে একটু পাহাড়ের দিকে উপরে উঠছি, উপরের দিকে। তো দারুণ দারুণ, এক কথায় তো দুর্দান্ত রাস্তাটা, অপূর্ব, দারুণ। তো তোমাদের মধ্যে তোমরা যদি আগে কখনো রকি আইল্যান্ডে এসে থাকো, আশা করি তোমরা এই রাস্তা দিয়েই তোমরা গেছো, তো কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে রকি আইল্যান্ড, জায়গাটা কেমন কেমন লেগেছে তোমাদের। আমি আগে অনেকবার জায়গাটা সম্বন্ধে শুনেছি, কিন্তু নিজে পার্সোনালি কোনো দিনই যাওয়া হয়ে ওঠেনি। তো এইবার এরকম একটা আনপ্ল্যান ট্রিপে এসে জায়গাটায় যাচ্ছি, তো ফলে একটু আলাদা একটা এক্সাইটমেন্ট লাগছে, ভালো লাগছে। রাস্তাটা দেখো, অপূর্ব রাস্তা, অপূর্ব, অসাম, মানে মাইন্ড ব্লোয়িং। কোনো কোনো বিশেষণই কাজ করবে না এই রাস্তার জন্য, এত দারুণ রাস্তা। ও আই জাস্ট লাভড ইট, জাস্ট লাভড ইট। এরকম রাস্তা থাকলে ঘন্টার পর ঘন্টা বাইক চালিয়েই যাও, চালিয়েই যাও, কোনো ক্লান্তি আসবে না। দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, ও অসাধারণ, অসাধারণ, অন্য লেভেলের এক্সপিরিয়েন্স, অন্য লেভেলের এক্সপিরিয়েন্স বস, অন্য লেভেল। রাস্তাটা শুধু দেখো, জাস্ট ডান দিকের ভিউটা দেখো, ও অপূর্ব, 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 অন্য লেভেল, সত্যি তাই। ডুয়ার্স আমাকে সিরিয়াসলি ডুয়ার্স আমাকে প্রেমে ফেলে দিয়েছে, জাস্ট প্রেমে ফেলে দিয়েছে। আই লাভ ডুয়ার্স, অপূর্ব, অপূর্ব, দুর্দান্ত। সত্যি আমি মানে কথা বলবো, আমি ব্লগ করব কি, আমি কোনো সিরিয়াসলি আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর এই জায়গাটা, সত্যি আরও আগে আসা উচিত ছিল। আনপ্ল্যান্ড ট্রিপ করে এই জায়গাটা এসে আই রিয়েলি, আমি নিজেকে মানে আমার খুব নিজেকে গ্রেটফুল মনে হচ্ছে, থ্যাঙ্কফুল মনে হচ্ছে। দারুণ, 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 দুর্দান্ত, অন্য লেভেলের একটা জার্নি হচ্ছে, অন্য লেভেলের। আশা করছি তোমরাও খুব ভালোভাবে এনজয় করছো জার্নিটা। দুরন্ত জার্নি, দুরন্ত। জাস্ট দুদিকে শুধু চা বাগান আর চা বাগান, তার সঙ্গে সেরকম পুরো সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। পশ্চিমবঙ্গে দারুণ, আমাদের পশ্চিমবঙ্গে এত দারুণ, নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সিরিয়াসলি। মানে এখানে না এলে এটাকে এই জিনিসটাকে ফিল করতে হবে, এটাকে ফিল করার দরকার। তুমি যদি এটাকে ফিল না করো তো তুমি রিয়েলাইজ করতে পারবে না। সত্যি অপূর্ব, অপূর্ব। তার সঙ্গে সূর্যটাও আস্তে আস্তে ম্লান হচ্ছে, যদিও একটু আমাদের দেরি হয়ে গেছে। দেখা যাক তোমাদের রকি আইল্যান্ড কতটা ভালো করে দেখাতে পারি। আশা করি যে পৌঁছতে সূর্য আলো তখনও থাকবে। আমরা ঢুকে পড়েছি রকি আইল্যান্ডের রাস্তায়। জাস্ট রাস্তাটা দেখো, পুরো অন্ধকার, সূর্যের আলো ঢোকার জায়গাতে নেই। ও বিউটিফুল, বিউটিফুল। কোন দিকে? ইনফিনিটি ভিউ পয়েন্ট।
ফাড়ি মণ্ডল গাঁও, ঠিক দিকে যাচ্ছি? ম্যাপ কি বলছে? ফুল অফ রোড, অন্য লেভেলের রাস্তা, পুরো পুরো গ্র্যাভেলস দেওয়া। অবশ্য আবার টারম্যাকও শুরু হয়ে গেল, তার সঙ্গে পুরো খাড়াই, ওঠা ওপরে। দুরন্ত দুরন্ত। সামনে থেকে একটা বাঁকে একটু ভুল হয়ে গেছিলো, তো ওই যে বাঁকটা তোমরা দেখলে, ওই বাঁকটা দিয়ে ওপর দিকে উঠতে হবে। আমরা সোজা চলে গেছিলাম। চলো, পাহাড় শুরু হয়ে গেল পুরো, তাই তো ডুয়ার্স শেষে পাহাড়ের দেখাও পেয়ে গেলাম। গুড গুড গুড। আমাদের লোকজন একটু এগিয়ে গেছে, আমি একটু পিছিয়েই পড়েছি। তাড়াতাড়ি চালাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি রকি আইল্যান্ডটা দেখাতে পারবো না, কিন্তু আমাকে তো তোমাদের রকি আইল্যান্ড দেখাতেই হবে। ও ফুল ডাউন আবার, লাভলি। মনে হচ্ছে ফার্স্ট ভিউ অফ রকি আইল্যান্ড ওই যে। আরে সাবাস, দারুণ নদীটা, দারুণ দারুণ, এক্সেলেন্ট। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আমি খালি চোখে দেখেছি। দৌড়ন্ত জায়গাটা, এক কথায় জায়গাটা দারুণ। যদি ওটাই হয় সত্যি সত্যি রকি আইল্যান্ড, তো এক কথায় দুর্দান্ত। সামনে পাহাড়, দুদিকে তিন দিকে অ্যাকচুয়ালি না, 1 2 3 4, ও চারদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা, অপূর্ব সুন্দর। আমার তো বেসিক্যালি জায়গাটাকে অপূর্ব লাগছে, অপূর্ব। তোমরা জানিও প্লিজ কমেন্টে তোমাদের কেমন লাগছে, তোমরাও আমার সঙ্গে ফিলটা নিতে পারছো কিনা। আমি যেরকম ফিলটা নিচ্ছি, আশা করছি তোমরাও এই ফিলটা নিতে পারছো। চলো, আর বেশি কথা বলবো না, শুধু ফিল নাও, শুধু ফিল নাও। সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, একদম ছোট্ট। মাই গড, ওফ ওফ ওফ। এখানে রাখবো বাইক? ওইদিকে যাওয়া যায় না? তো বাইক নিয়ে ব্রিজের মাঝখানে ছবি তুলবো না? আহা, ওই পারে জায়গা আছে? তা আছে জায়গা ওইদিকে নাকি? একটা কাজ করে এদিকেই রাখ না, তাহলে গাড়িটা ঘোরাতে সুবিধা হবে তো। ও দারুণ, অসাধারণ জায়গা। ও লাভলি। তার সঙ্গে এই ব্রিজ অন্য লেভেল, অন্য মাত্রা এনে দিয়েছে পুরো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউ। এই হচ্ছে ভিউ। ও অসাধারণ, অসাধারণ। চলো নিচে নামি একবার, নিচে নেমে তোমাদের দেখাই নিচে নামা যায় কিনা, দেখি একবার। জাস্ট একটা ভিউ দেখাই তোমাদের, জাস্ট ভিউটা দেখো। চলো সামনের থেকে একটু দেখাই। Just look at the view of Rocky Island.
রকি আইল্যান্ড কেমন লাগলো? আমার তো পার্সোনালি দুর্দান্ত লেগেছে। অপূর্ব একটা দুর্ধর্ষ একটা জায়গা, দুর্ধর্ষ। মানে না এলে সত্যি খুব মিস করতাম। এত সুন্দর একটা জায়গা না এলে লিটারেলি মিস করতাম। আশা করছি তোমাদেরও একই মত যে না এলে আমিও যেমন দেখতে পেতাম না, তোমরাও দেখতে পেতে না। তো এটা ইটস এ বিগ মিস। তো চলো, অলরেডি অন্ধকার আর সন্ধে হয়েই গেছে। যে রাস্তা দিয়ে এসছি তোমাদের তো রাস্তার আপডেট অলরেডি তোমাদের রাস্তার আপডেট দিয়েইছি। তো যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়েই এখন রিসর্টে ফিরে যাব। তো আলাদা করে আর এক্সট্রা করে কিছু বলছি না। আপাতত যেটা প্ল্যান সেটা হচ্ছে যে কালকে মোস্ট প্রবাবলি আমরা ব্যাক করতে পারি। সেটা বাড়ি হোটেল রিসর্টে পৌঁছে তারপরে আমি আর না ডিসাইড করব। তবে যতদূর এখনও পর্যন্ত যা আমাদের দুজনের মধ্যে যে ডিসকাশন হয়েছে, যে আলোচনা হয়েছে, তাতে কালকে হয়তো মোস্ট প্রবাবলি আমরা রিটার্ন করছি। তো কালকে রিটার্নটা ইচ্ছা আছে একটা অন্য রাস্তা দিয়ে যাওয়ার। অবশ্যই তার আপডেট তোমাদেরকে দেবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে এখন কিছু বলবো না, যেহেতু এটা একটা আনপ্ল্যান্ড ট্যুর, তো ফলে যাওয়ার রাস্তাটাও আনপ্ল্যান্ডই থাকবে। তোমাদেরকে জার্নি স্টার্ট করে তারপরে তোমাদেরকে বলবো যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তোমাদেরকে দেখাবো, ইনফ্যাক্ট দেখাতে তোমাদেরকে জানাবো যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো, আপাতত আর এই রাস্তায় আর বেশি কথা বাড়াচ্ছি না। আবার দেখা হচ্ছে রিসোর্টে ফিরে। एकदम थैंक यू। बोल के लाइक कर देगा। ये है आईडी माइल्स उइथ সৌভিক। বাহ, ভালো লাগলো তো। দেখো আমার এক লরি ভর্তি আমার ফ্যান। থ্যাংক ইউ এরকমভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। এরমভাবেই পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আরও সত্যি আরে এরকম করো না। আরে থ্যাংক ইউ টাটা থ্যাংক ইউ। এরকম সত্যি এরমভাবেই থাকো তোমরা পাশে, এরমভাবেই সাপোর্ট করো যাতে আরও ভালো করে আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, তোমাদের আনন্দ দিতে পারি, তোমরাও ভালোভাবে এনজয় করতে পারো আমার জার্নিগুলো। আমার সঙ্গে জার্নিগুলো একসঙ্গে আমরা শেয়ার করব, একসঙ্গে জার্নিগুলো উপভোগ করব। তো সঙ্গে থেকো, পাশে থেকো, তবেই একসঙ্গে সবাই মিলে চলবো।